Hello friends, you are welcome to another update of my channel WBSSC TET Target। তো ফ্রেন্ডস, তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব যে এসএলএসটি ফর্ম ফিল আপ শুরু হয়েছে ইতিমধ্যে, যেন ওয়েবসাইট খুলে গেছে। তো কিভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে অফিসিয়ালি বলা হয়েছে, ঠিক সেটা আমি বলবো, কোনো ভুল যেন না হয়। এবং আরেকটা প্রশ্ন সকলের মনে আসছে বা আমাদের মনের মধ্যেও আসছে, সেটা হচ্ছে যে ওবিসি এ এবং বি ক্যাটাগরিরা কি করবে। আরেকটি প্রশ্ন ভেসে আসছে যে সিলেবাস কি চেঞ্জ হবে নাকি পুরনো সিলেবাসই থাকবে। তো এই নিয়ে আজকের যে ভিডিও, এটা আমি ডিটেলস আলোচনা করব। তো চলে যাচ্ছি আমরা ভিডিওতে। এখন যেটা বলতে চাইছি যে প্রথম আমরা বলে নেব যে যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছে, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি এ অ্যান্ড ওবিসি যারা বি ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, তারা কি করবে আমি সেটা আগে বলে নিই। তারা ডিজি লকারে যাবে। ডিজি লকারে গিয়ে যে তোমাদের যে নাম্বার রয়েছে, সার্টিফিকেট নাম্বার, সেখান থেকে সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে নতুন করে আবার ডাউনলোড করে নেবে। এবং যাদের ক্ষেত্রে ক্যাটাগরি এ ক্যাটাগরি থেকে কেউ বি ক্যাটাগরিতে এসেছে, আবার বি ক্যাটাগরি থেকে কেউ আবার এ ক্যাটাগরি এসেছে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু এসডি অফিসে গিয়ে যোগাযোগ করো কি করতে হবে না হবে। এবং তার পাশাপাশি তোমরা ফর্ম ফিল আপের জন্য কিছুদিন ওয়েট করো, ঠিক আছে? বেশ কিছু, অন্তত মিনিমাম 7 ডেজ, 7 দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো, তারপরে তোমরা ফর্ম ফিল আপ শুরু করো। তো যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি চিন্তায় ছিলে, তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা অবশ্যই ফর্ম ফিল আপ করবে। তারা শুধুমাত্র কিছুদিন অপেক্ষা করো, তারপরে আবার তোমরা ফর্ম ফিল আপ করো। মোটামুটি তোমরা সপ্তাহখানিক অপেক্ষা করো, তারপরে ফর্ম ফিল আপ করো। তোমাদের ডিটেলস যা কিছু খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে, বা আমরাও আমাদের সামনেও সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। তো চলো আমরা এবার বাকি ডিটেলসে চলে যাই। তো কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করলে কোনো ভুল হবে না, বা কে কীভাবে ফর্ম ফিল আপ করবে, তো চলো আমরা দেখে নিই। তো এটার সেই নোটিফিকেশানটা ফর্ম ফিল আপের, তো দেখো দেওয়া আছে যে সেকেন্ড এসএলএসটি শুরু হচ্ছে 16/6 থেকে শুরু হচ্ছে, অর্থাৎ গতকাল থেকে শুরু হয়ে গেছে, এবং 14/7 পর্যন্ত চলবে, জুলাই 14 তারিখ পর্যন্ত চলবে। এবং তারপরে যে পরীক্ষার তারিখটা সেটা পরে জানানো হবে। মোস্ট প্রবাবলি সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে একটা পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এবং পরীক্ষার যেটা হবে সেটা হচ্ছে অ্যাজ পার রুলস 2025। তো সেক্ষেত্রে এখন সুপ্রিম কোর্টে অনেক কিছু হচ্ছে, তো পরবর্তীতে যদি চেঞ্জ হয় তো সেক্ষেত্রে আমরা পরবর্তী আপডেট বা পরবর্তী সমস্ত কিছু তোমরা জানতে পেরে যাবে। তো ফর্ম ফিল আপও কিন্তু একটা ফাঁকা জায়গা রাখা হচ্ছে। তো যারা 16 ক্যান্ডিডেট রয়েছে তাদের 16 মানে ফর্ম ফিল আপের মধ্যে 16 ক্যান্ডিডেটদের রোল নাম্বারটা নিয়ে নেওয়া হচ্ছে, যারা 2016-তে পরীক্ষাতে বসেছিল, একাদশ দ্বাদশ এবং নবম দশম, এবং পাশাপাশি গ্রুপ সি গ্রুপ ডি যারা করবে তাদের ক্ষেত্রে ওই 2016 যারা বসেছিল তাদের রোল নাম্বারটা কিন্তু ইনক্লুড করে নেওয়া হচ্ছে। যদি পরবর্তীতে কোনো কিছু চেঞ্জ আসে তো সেক্ষেত্রে সেটা তার জন্য আগের থেকে ডেটা নিয়ে রাখা হচ্ছে। তো তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো বা এখন চাইছো না, তোমাদের বলো ফর্ম ফিল আপটা করে রাখতে। ওকে, তো এজটা কী হবে, 21 থেকে 40 বছর হবে। ভিডিওটি স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং সেক্ষেত্রে যথারীতি যারা ক্যাটাগরি আছে 5 বছর 3 বছর অনুসারে যেভাবে ছাড় দেওয়ার প্রয়োজন সেভাবে ছাড় পাবে। দেখো যে টার্মস অ্যান্ড ডিরেকশন কন্টেন্ট ইন দ্য জাজমেন্ট অর্ডার অফ দ্য অনারেবল সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিল 2024 3 এপ্রিল 2020 ডিড উইথ অর্ডার ডেটেড 17 এপ্রিল 2000 MA নর্মাল। তো এখানে যে এজ ছাড়ের কথা বলা হয়েছে, যারা 2016-তে বসেছিল, তো সেক্ষেত্রে তাদের এজের যে রিল্যাক্সেশন সেটা তারা কিন্তু পাচ্ছে। এবং ফর্ম ফিল আপের ফিস কত, SC ST 200 টাকা, বাকি যারা এবং হচ্ছে PWD বাদে বাকি সবাই হচ্ছে 500 টাকা করে তাদের ফর্ম ফিল আপ চার্জ দিতে হচ্ছে। এবং পরবর্তীতে কি দেখতে হবে যে তারা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই এর মাধ্যমে বা QR কোডের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি ইন দ্য সেম ল্যাঙ্গুয়েজ। ফর সংস্কৃত ইট উইল বি ইন বেঙ্গলি। সিলেবাস as published in ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। তো সিলেবাস যেটা নিয়ে আমি বলছিলাম, তো সিলেবাসের ক্ষেত্রে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে কিন্তু সিলেবাস প্রকাশ করা হবে, ঠিক আছে? তো সেই অনুসারে আমাদের কিন্তু পরীক্ষা, তোমরা যারা এখন শুরু করে দিয়েছো অবশ্যই আমরা পুরনো সিলেবাস মেনে পরীক্ষাটা আমরা প্রিপারেশন শুরু করতে পারি। তো সিলেবাসের মোরাললেস কাছাকাছি সেমই থাকবে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। তো তোমরা যারা ল্যাঙ্গুয়েজ গ্রুপে আছো তোমরা একটুখানি সাবধানতার সঙ্গে পড়াশোনা করো, বেটার হবে, ঠিক আছে? আর যাদের বিশেষ করে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, ফিলোসফি, বা যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ
বায়োলজি, ঠিক আছে, যাদের যে সমস্ত সাবজেক্ট রয়েছে তারাও ওই 2016 যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস ধরে আপাতত পড়তে শুরু করো। ওকে, এবং সেখানে কি হচ্ছে 60 মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন হচ্ছে 1 লাইন করে থাকবে, মানে 1 নাম্বার করে থাকবে, সেখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না, ঠিক আছে, এই যে নো নেগেটিভ মার্কিং, কোনো নেগেটিভ মার্ক থাকবে না। আচ্ছা, তারপরে আমরা চলে আসি কি বলতে চাইছে, যে শ্রী মিস্টার শ্রীমতী বাদে কিন্তু দিতে হবে, মাধ্যমিক সার্টিফিকেট যে নামটা আছে সেটা দিতে হবে, মাধ্যমিক সার্টিফিকেট ডেট অফ বার্থ সেটা দিতে হবে, ঠিক আছে, বিশেষ করে। আচ্ছা, তারপর সার্টিফিকেট দিতে হবে, পোস্ট অ্যাপ্লাই ফর কোন পোস্টে করা যাবে, প্রিভিয়াস রোল নাম্বার অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড। এই দেখো, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে যারা 2016 সালে আচ্ছা, প্রিভিয়াস রোল নাম্বার কাদেরকে দিতে হবে, অনলি হু হ্যাভ বিন অ্যাপয়েন্টেড ইন ফার্স্ট এসএলএসটি অ্যাট 2016 ফর ক্লাস IX টু XII। তো এখানে যে জায়গাটা বলছে যে কারা দিতে পারবে, দেবে রোল নাম্বারটা যারা 2016-তে শুধু জয়েন করেছিল অর্থাৎ অ্যাপয়েন্ট হয়েছিল, তারাই শুধু রোল নাম্বার দেবে। তো এটা একটা আমার কাছে কেমন একটা ব্যাপার লাগলো, যেখানে যারা 2016-তে যারা প্রত্যেকেই বসেছিল এক্ষেত্রে রোল নাম্বারটা প্রত্যেকেই দেওয়া উচিত, তো সেই জায়গাটা কিন্তু দিচ্ছে না। এবার দেখা যাক কি আসে, এই জায়গাটা নিয়ে আমি পরে ডিটেলসে আসবো তোমাদের কাছে ভিডিও নিয়ে, পরবর্তীতে আপডেটে আমি আসছি, এই একটা টপিক নিয়ে ভিডিওতে আসবো। আচ্ছা, ডেট অফ ইনিশিয়াল জয়নিং, কত তারিখে জয়েন করেছে, অ্যান্ড ইফ ক্যান্ডিডেট ওয়ান্টস টু অ্যাভেইল অফ এক্সপিরিয়েন্স স্কোর, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অ্যাপ্লাইড ফর, এবং কোন মিডিয়ামে আমরা ইনস্ট্রাকশন করতে, মানে কোন মিডিয়ামে পরীক্ষা দিই, বাংলা ইংরেজিতে কোন মিডিয়ামে পরীক্ষা দেবো, কোন সাবজেক্টে বুঝি সেটা আমাদের দিতে হবে, ল্যাঙ্গুয়েজ সেটা তো আমরা সব দিনই জানি। দেখো, অ্যাট দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেভেল অফ এক্সামিনেশন অ্যাজ স্পেশালি লেইড ডাউন রুলস 2020, ক্যাটাগরি ক্যান্ডিডেটস ওন ক্যাটাগরি, জেন্ডার, subject applying equivalent of subject may be referred when uploaded, academic details, full marks, marks obtained, grade, percentage of marks obtained, grade convert into percentage. It is the responsibility of the candidate to validate the conversion formula as per his claim। অর্থাৎ কিভাবে তার যে গ্রেডটা কনভার্ট হয়েছে পার্সেন্টেজ সেটা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে। তো দেখো কিভাবে কিভাবে আমরা পার্সেন্টেজ হিসাব করবো, অনার্স পাস, অনার্স পাশে পাস, অনার্স প্লাস পাস, এগ্রিগেটেও আমরা কিন্তু পার্সেন্টেজ দেখাতে পারি, এবং তার সঙ্গে প্রফেশনাল কোয়ালিফিকেশান বিএড মাস্ট রাখবে আমাদের, ঠিক আছে, অ্যাড্রেস, ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার, মেল আইডি, এবং ফটো সাইজ হবে 30 থেকে 60 কেবির মধ্যে, সেটা সিগনেচার এবং ফটোগ্রাফ দুটোই। তো এবার কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আমি বলছি। তো এই ওয়েবসাইটে যেতে হবে westbengalssc.com, এবং সেখানে গিয়ে প্রথমে কি করতে হবে, রেজিস্টার করতে হবে। রেজিস্টারে ক্লিক করলে আমাদের এই উইন্ডোটি খুলে যাবে, এবং সেখানে আমরা এই যে চেকবক্স রয়েছে এখানে টিকে করতে হবে, যদি আমরা দুটোতে বসি তো দুটোতে ক্লিক করব, যদি আমরা একটাতে বসি তো আমরা একটাতে ক্লিক করব, ঠিক আছে। তো এখানে কিন্তু চেকবক্স দেখে সবাই টিক মারবে, যারা যেটাতে এলিজেবল তারা সেটাতে টিক মারবে, যারা দুটোতে এলিজেবল তারা দুটোতেই টিক মারবে। মারার পরে এখানে নাম দিতে হবে অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট, তারপরে এখানে ফাদার্স নেম অথবা মাদার্স নেম দিতে হবে সেমভাবে, এবং ক্যাটাগরি সিলেক্ট করতে SC ST OBC PWD যা আছে সেগুলো সিলেক্ট করতে হবে। তারপর কি ডিস্ট্রিক্ট দিতে হবে, এটা তো আগে থেকেই দেওয়া থাকে, পিনকোডটা দিতে হবে, এবং তারপরে দিতে হবে হচ্ছে জেন্ডার দিতে হবে, মেইল আইডি দিতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, রিলিজিয়ানটা দিতে হবে, এবার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, ওকে, অ্যাড্রেস যেগুলো বলে, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে, আবার সেম পাসওয়ার্ড এখানেও লিখতে হবে, লিখে রেজিস্টারে ক্লিক করতে হবে, তখন রেজিস্টার হয়ে যাবে। যখন রেজিস্টার হয়ে যাবে তারপরে আমাদের কিন্তু সেকেন্ড পার্টে অটোমেটিক্যালি তোমাদের যে অটো জেনারেট হয়ে যাবে ক্যান্ডিডেট আইডি, ঠিক আছে, এবং পাসওয়ার্ড তুমি নিজেই করে দেবে, এবং এই আইডি পাসওয়ার্ডটা তোমাকে সঙ্গে সঙ্গে কিন্তু লিখে রাখতে হবে বা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, ঠিক আছে, এবং পরবর্তীতে কিন্তু পেজ খুলতে আমাদের লাগবে, এবং সেখানে দেখো ফটো সিগনেচার, দেখো সাইজ বিটুইন 30 KB to 60 KB JPG ফরম্যাটে লাগবে। আচ্ছা, তারপরে দেখো এবার ইমেল ভেরিফিকেশন করে নিতে হবে ওটিপির মাধ্যমে, আবার মোবাইল ভেরিফিকেশন করে নিতে হবে ওটিপির মাধ্যমে। আচ্ছা,
আর দেখো বিশেষ করে যেটা ওন ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার কিন্তু অ্যাড করবে। তোমরা যারা ক্যাফেতে ফর্ম ফিল আপ করবে সেখানে কোনো মেল আইডি এবং ফোন নাম্বারটা তোমার নিজেরটাই দেবে, ঠিক আছে, কারোরটা কিন্তু দেবে না। এবার লগ ইন পেজ, তারপর আমরা লগ ইন পেজে চলে যাব। সেখানে গিয়ে আমরা মোবাইল নাম্বার দিয়েও লগ ইন করতে পারি, ইমেল দিয়েও লগ ইন করতে পারি। মোবাইল নাম্বারটা এখানে আমরা ইনপুট করে দেবো। যদি আমরা মেইলে ক্লিক করি, এখানে যদি ক্লিক করি তো এখানে মেল আইডি এবং মেল আইডি দেবো, সরি এখানে ক্যান্ডিডেট আইডি দেবো, যেটা আমরা রেজিস্ট্রেশন আইডি যাকে বলছি সেটা দেবো। এবং তারপর যদি মোবাইল দিয়ে করি মোবাইল নাম্বার দেবো, পাসওয়ার্ড দেবো, লগ ইন করবো। লগ ইন গেলে আমরা সঙ্গে সঙ্গে এরকম একটা পেজের মধ্যে চলে আসবো, দেখো, এবং সেখানে তোমাদের এই আইডি এগুলো দেখাবে এবং গট ইট করে দিলেই সঙ্গে সঙ্গে পেজটা পুরো খুলে যাবে। ফার্স্ট স্টেপে দেখো, দেখতে পাচ্ছ, দেখো রেজিস্ট্রেশন কমপ্লিট ইওর প্রোফাইল। দেখো এবার এই প্রোফাইলটাকে আমাদের কমপ্লিট করতে হবে। কীভাবে করতে হবে পরপর পরপর করে আমরা যাব। তো যখন আমরা এই যে প্রোফাইল কমপ্লিট, এখানে যখন আমরা ক্লিক করব, ঠিক আছে, বা আমরা এই স্টেপ বাই স্টেপ এই যে আপলোড ফটোতে ক্লিক করবো, বা পার্ট 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 করে আমরা করলেই হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা দেখো আপলোড ফটো, ভেরিফাই করে নেবো ইমেল, মোবাইল নাম্বার ভেরিফাই করে নেবো, তারপর হচ্ছে প্রোফাইলকে কমপ্লিট করব এবং তারপরে অ্যাপ্লাই করব কি, তারপরে পেমেন্ট করব। তো এই যে স্টেপ, এগুলো আমাদের কিন্তু খুব সতর্কতার সঙ্গে করতে, কোনো ভুল যেন না হয়। তারপরে আমরা যে ফটো সিগনেচারটা আমরা আপলোড করে দেবো, ঠিক আছে। তো দেখো ফটো এবং সিগনেচার একসঙ্গে করে নিতে হবে, আলাদা করে কিন্তু সিগনেচার আপলোডের কোনো জায়গা নেই। দেখে নিতে হবে, আমি আরেকবার, এখানে দেখাচ্ছে সিলেক্ট জেপিজি ইমেজ, আপলোড ইমেজ, আচ্ছা এখানে দেখাচ্ছে, এখানেও আপলোড ইমেজ দেখাচ্ছে। ও চুজ ফাইলের পরে করার পর দেখো আপলোড ইমেজ এখানে দেখিয়ে দেবে। তো ফটো এবং সিগনেচার একসাথে করে নিয়ে করতে হবে, ঠিক আছে, আলাদা করে জায়গা দেয়নি। আচ্ছা এবার দেখো ভেরিফাই, তারপর হচ্ছে এটা ভেরিফাই। চলো দেখো ভেরিফাই করা হচ্ছে। তুমি প্রথম মেইল আইডি বসিয়ে ওটিপি যেটা ঢুকবে, মেইল থেকে ওটিপি নিয়ে ভেরিফাই করে নেব। তারপরে কিন্তু আবার সেমভাবে মোবাইল বসিয়ে মোবাইল নাম্বার বসিয়ে মোবাইল নাম্বার দিয়ে মোবাইল নাম্বারকেও ভেরিফাই করে নেব। তারপরে দেখো স্টেপ 4, এবার আমরা প্রোফাইলকে কমপ্লিট করব। এখানে আমরা কি লিখবো, ক্যান্ডিডেট নেম তো দেওয়া থাকবে আগে থেকেই, প্যারেন্ট নেম দেওয়া থাকবে, মোবাইল নাম্বার, মেল আইডি, ডেট অফ বার্থ, ক্যাটাগরি সব আমরা পেয়ে যাব, বাকি সব আমরা পেয়ে যাবো। তখন আমরা সব ঠিকঠাক থাকলে করে দেবো নেক্সট করে দিলে আমরা চলে যাবো হচ্ছে পরের উইন্ডোতে গিয়ে আমরা কী করবো, আমাদের একাডেমিক কোয়ালিফিকেশানগুলো আমরা খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করবো। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশান, পোস্ট গ্র্যাজুয়েশান এবং বিএড, ঠিক আছে, টোটালটা কতর মধ্যে পরীক্ষা হয়েছে, ফুল মার্কস কী কী ছিল, ঠিক আছে, এবং তারপরে হচ্ছে গ্রেড পয়েন্ট এবং পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং দিলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ চলে আসবে। দিয়ে আমরা নেক্সট করব। নেক্সট করার পরে আমরা চলে যাব পরের পেজে গিয়ে আমাদের কি একটা, এবার হচ্ছে এই ছবি, এখানে তোমার আমি যে ছবিটা আপলোড করেছিলাম ফটো সিগনেচার, সেটা আমাকে এখানে দেখাবে, নাম ধাম সমস্ত দেখাবে, আমার ডিটেলস দেখাবে। দিয়ে সব ঠিক থাকলে এখানে একটা টিক মেরে দিতে হবে। টিক মারার পরে সিলেক্ট সাবমিট ফর্মে ক্লিক করে দিলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে গেলে এইটা দেখাবে, থ্যাংক ইউ, ইউর প্রোফাইল হ্যাজ বিন সাকসেসফুলি সাবমিটেড। তারপরে আমরা ব্যাক টু হোমে চলে যাব। ব্যাক টু হোমে গিয়ে আমরা আবার কোথায় যাব, পেমেন্টে যাব। ওকে, ঠিক আছে। এবার আমরা সিলেক্ট করব কি, ক্যান্ডিডেট নেম, এসসি মেল দেখাবে, এখানে সিলেক্ট ক্লাস লেভেল করে দেবো। ডায়লগ বক্সে ক্লিক করবো, সাবজেক্টে টিক মারবো, মিডিয়াম আমরা সিলেক্ট মারবো। এবার আমরা যেই ল্যাঙ্গুয়েজটা আমরা সিলেক্ট করছি, যেটাতে আমরা পরীক্ষা দিতে চাই, সেটা হচ্ছে আমরা কোথায় আমরা পড়েছি সেই মিডিয়ামটা, সেটা আমাকে টিক মেরে দিতে হবে। তারপর সিলেক্ট প্রেফার্ড ভিউ, আমরা কোন ডিস্ট্রিক্টে কোথায় পরীক্ষা দিতে চাই এবং কোথায় চাকরিটা আমরা ফার্স্ট চয়েস রাখতে চাই সেটা। সিলেক্ট ভেন্যু এরিয়া এবং কোথায় আমরা পরীক্ষা দিতে চাই সেটা। আর তারপরে সাবমিট অ্যাপ্লিকেশান, সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাবে, আবার থ্যাংক ইউ দেখাবে, ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার এখান থেকে আমরা ডাউনলোড পিডিএফটা আমরা ডাউনলোড করে নেবো, যেটা আমরা অ্যাপ্লিকেশান করেছি ডাউনলোড করে নিলাম। এবং তারপরে চলে আসবে হচ্ছে আমাদের পেমেন্ট, লাস্ট আমাদের যেটা রয়েছে, দেখো এই দেখো অ্যাক্টিভিটি টাইম, এই যে ইউজার রেজিস্ট্রেশন কমপ্লিট, প্রোফাইল ফাইনালাইজেশন সেটাও কমপ্লিট। এবার হচ্ছে আমাদের এই দেখো অ্যাপ্লিকেশন ফর্ম এখানে চলে এসছে। তোমরা পেমেন্ট করে তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করবে। তাহলে পে নাওতে ক্লিক করার পরে তারপরে এরকম একটা উইন্ডো খুলে যাবে এবং এখানে আবার ক্লিক করতে হবে। তারপরে আবার ক্লিক শেষ করার পরে তারপরে এই যে আমরা কোনটাতে পেমেন্ট করতে, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, কিউআর কোড, ইউপিআই, তোমরা যেটা কিউআর দিয়েও করতে পারো, ইউপিআই তো সবাই বাড়িতে বসেই করে নিতে পারবে। এখানে মেক পেমেন্টে করলেই ঠিক আছে আমাদের কিন্তু সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। এবং তারপরে আমাদের যে ফর্মটা
অ্যাপ্লিকেশন ফর্মটা সেটা আমরা ডাউনলোড করে রাখবো, এবং পাশাপাশি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা যাতে আমরা ভুলে না যাই, ইমেল আইডি ফোন নাম্বারটা খুব দায়িত্ব সহকারে আমরা দেবো। এটাই হচ্ছে টোটাল হচ্ছে ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া। সেখানে কোনো কিছু সার্টিফিকেটের কোনো আপলোডের ব্যাপার নেই, শুধুমাত্র ফটো সিগনেচারটা আমাদের আপলোডের জায়গা রয়েছে, বাকি কোনো কিছু আপলোড করতে হচ্ছে না। তো এই ছিল টোটাল বা ডিটেল ভিডিও। তোমরা ভিডিওটি দেখো এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। ধন্যবাদ সবাইকে।